হ্যালো বন্ধুরা, আমাদের সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই কি করে পাট শাক আপনারা ঝরঝরে ভাজি করতে পারবেন। তার জন্য আমি প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন এটিকে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। একটু সামান্য উল্টে দিয়েছি যাতে লবণগুলো ঢুকে। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আবারও ফিরছি। শাকটা আমরা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে শাকটা নামিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন একটু মরিচ আর রসুনটা বাদামি কালার করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমার রসুনটা এবং মরিচটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাট শাকগুলো। ভালো করে নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলেই শাকটা একদম ঝরঝরে হয়ে যাবে। আমরা 2 মিনিট পরে তাহলে ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাট শাকে কোনো পানি নেই এবং পাট শাকটা খুবই ঝরঝরে হয়েছে এবং সফট হয়েছে। এখন আমি এই পাট শাকটি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার পাট শাকটি হয়ে গেছে। আমার পাট শাক ভাজিটা অনেক ঝরঝরে হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু এবং খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আপনারা এটি রান্না না করলে বুঝতে পারবেন না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।